আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর দিকে দিকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশেও ইসলামের বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কথাটা বলছিলাম এই কথাটা ভালো করে বুঝেন। এই মাগরিবের ফিতনা এত ভয়ঙ্কর, তারা কি করেছে জানেন? তারা ইসলামকে বুদ্ধিবৃত্তিক জায়গায় অ্যাটাক করেছে। বুদ্ধিবৃত্তিক জায়গায় কেমনে অ্যাটাক করেছে? তারা দেখেছে যে মুসলমানদের সাথে মারামারি মানে জিহাদে, যুদ্ধে পৃথিবীর কেউ পারে না রে ভাই। মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, তো তারা দেখেছে যে মুসলমানদের যে ইমানি পাওয়ার, সুবহানাল্লাহ, এই পাওয়ারের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তেলের কড়াই গরম করছে, তেলের কড়াই গরম করে কি করেছে, তার সামনে একজনকে ছাড়ছে, মুহূর্তের ভিতর রুষ্ট হয়ে গেছে। আবার ছাড়ছে, আরেকজন রুষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে। রুমান মনে করছে তা তো ভয় পাইছে, বলে তুমি একবার বলো আল্লাহকে মানি না, মুহাম্মদ ইসলামকে মানি না, তোমাকে ছেড়ে দিব। উনি বলেন এ বেটা বলত, আমি এজন্য কান্না করছি না যে আমি শহীদ হয়ে যাচ্ছি বেটা, আল্লাহ যদি আরো 100 বার আমাকে জীবন দেয়, আরো 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তৈরি আছি। তো তারা দেখেছে এদেরকে এভাবে দমানো যাবে না। এবার কি করেছে? তারা ক্লিকটা করেছে বুদ্ধিবৃত্তিক জায়গায়। বুদ্ধিবৃত্তিক জায়গা কি? অর্থাৎ ইসলামটাকে সংকুচিত করে দাও, ইসলামটাকে ছোট করে দাও, ইসলামটাকে কিছু নির্দিষ্ট বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে দাও। এর বাইরে ইসলামের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাবে না। এই যে সংকুচিত চিন্তাটা, এটা মুসলমানরা এত গিলেছে। সংকুচিত চিন্তা কি দেখেন, আমাদের দেশে আমরা কারে বড় পীর মনে করি? মনোযোগ, এই ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, উপরেও তাকাবে না, নিচেও তাকাবে না, ব্যক্তি এর দূর, চেয়ার হইল এই পরিমাণ, বসে থাকবে এভাবে। বাবা মুরিদ আসবে, ছু ছু, যাও আমার রুসে 2টা মহিষ দিও। আছেন এগুলো আপনাদের চট্টগ্রামে? আছে। শুনেন, আমি যে কথা বলি, হুজুর আসছে আমি ছেড়ে দিব, আর কিছু কথা বলার আছে, এটা বলে তারপর ছাড়বো, যা হবার হবে ইনশাআল্লাহ। সবর করেন। হ্যাঁ শুনেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, কিছু কথা বলার দরকার আছে না? প্রয়োজনে মুফতি সাহেব আধা ঘন্টা পরে উঠবে, সমস্যা কি? ইনশাআল্লাহ আমি বলে যাব, সমস্যা নেই, ধৈর্য ধরেন। তো যেটা বলতেছি এটা শুনেন। আমরা মনে করি কি, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাক, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাক, পৃথিবী গণতন্ত্রে বেসে যাক, পৃথিবী তাগুতে বেসে যাক, পৃথিবীতে জুলমে বেসে যাক, পৃথিবীতে গায়রুল্লাহ বেসে যাক, পৃথিবী দুর্নীতিতে বেসে যাক, পৃথিবী জুলমে বেসে যাক, পৃথিবী অন্ধকারে বেসে যাক, যিনি জুলুমের দিকে তাকাবেন না, দুর্নীতির দিকে তাকাবেন না, ধর্মনিরপেক্ষতার বিপক্ষে কথা বলবেন না, সমাজতন্ত্রের বিপক্ষে কথা বলবেন না, গায়রুল্লাহর বিপক্ষে কথা বলবেন না, তাগুতের বিপক্ষে কথা বলবেন না, মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলবেন না, যিনি শুধু আসমানের উপর নিয়ে থাকবেন আর জমিনের নিচ নিয়ে থাকবেন, আমরা মনে করি তিনি অনেক বড় আল্লাহর ওলি। আরে না, যারা ধর্মনিরপেক্ষতার বিপক্ষে চুপ থাকবে, সমাজতন্ত্রের বিপক্ষে চুপ থাকবে, তাগুতের বিপক্ষে চুপ থাকবে, গায়রুল্লাহর বিপক্ষে চুপ থাকবে, সমাজ দুর্নীতিতে বেসে যাবে, জুলমে বেসে যাবে, আল্লাহর বিরুদ্ধে আইন হবে, কোরআনের বিরুদ্ধে আইন হবে, ইসলামের বিরুদ্ধে আইন হবে, মুস্তাফা নিয়ে কটূক্তি করা হবে। আর যে পীররা চেয়ারে বসে পিরাকি করবে না, ভণ্ড শয়তান ছাড়া কিছুই নয়। এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এখন ইসলামকে আমাদের ভিতর সংকুচিত কেমনে করেছে শুনেন। হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আইছে না? আইছে না? আইছে। শুনেন, হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব। আপনারা দেখলেন এখানে আজকে, আপনারা কি ওয়াজ শোনার জন্য আসেন নাই? তো কথা কয় না রে, আপনারা ওয়াজ শোনার জন্য আসেন নাই? আসছে। আচ্ছা, এখন হেদায়েতুল্লাহ আজাদী সাহেব যখন এদিক থেকে নামছে এখানে, আপনারা দেখলেন যে হুজুরের একটা 3 কোয়ার্টার পরা, নাউজুবিল্লাহ, আর একটা গেঞ্জি পরা, একটা ক্যাপ দেওয়া, কানে ইয়ারফোন লাগানো, হাতে একটা গিটার নিয়ে দ্রিম দ্রিম করে আইতাছে স্টেজে ওয়াজ করার জন্য। আচ্ছা, আপনারা কি বলেন, উনারে আপনারা ওয়াজ করতে দিবেন? বলবেন হুজুর সুজা যান, নাহলে মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিব। সত্য না মিথ্যা? আচ্ছা, আপনি ওনারে ওয়াজ করতে দিবেন না কেন? মনোযোগ, উনি তো আপনার ভাড়া মাত্রা চাই দেয় নাই,
উনি তো আপনার টাকাও নেয় নাই, আপনার জমি দখল করে নাই, আপনার থেকে পয়সাও নেয় নাই, আপনি তার থেকে ওয়াজ কেন শুনবেন না? বলবেন না আপনি কি ওয়াজ করবেন, আপনার ভিতরেই তো ইসলাম নাই। আচ্ছা, অর্থাৎ উনি পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস ফলো করে নাই, এজন্য আপনি তাকে ওয়াজ, আচ্ছা শুনেন, তার ওয়াজ শুনলেন না, আমি আপনার আপত্তিকে সেলুট জানাই। আপনি এখানে গেছেন, এখানে গিয়ে দেখলেন একটা জিনিস ফ্রাই করতেছে, এরকম গ্রান আসতেছে, জীবনে আপনি এরকম কোনো গ্রান পান নাই। জিজ্ঞেস করলেন ভাই এখানে কি? বলো ভাই আজকে গেছিলাম ধান খেতে, গিয়ে দেখছি এরকম বড় বড় দুটা ইন্দুর। ইন্দুর চিনেননি? ইন্দুর। এখন কি করছে যে আমি দেখে আর সহ্য করতে পারি নাই, দুইটা ধরে জবাই দিছি, জবাই দিয়ে চামড়া শিলছি, এখন এটা ভর্তা করতেছি, ফ্রাই করতেছি। খাইতে চাইলে আপনি খান। কেউ খাবেন? জোরে বলেন, কেউ খাবেন? কেন খাবেন না? এটা হারাম। এটা কি? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? হারাম। আচ্ছা, এবার আপনি বলেন, পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস মানার কারণে আপনার দিলে লাগছে, আপনি তাকে ওয়াজ করতে দিচ্ছেন না। খাবারের ক্ষেত্রে ইসলামের বিধান লঙ্ঘন করেছে বলে আপনি তারে ঠেং টুং ভাঙ্গার কথা আমি বলি না, মানে আপনি তার দোকান তুলে দিবেন যে ভাই সরে হ্যান থেকে মাইর খাওয়ার আগে, কারণ তুই ইন্দুর ভর্তা করে আমাদেরকে খাওয়াইতে চাচ্ছিস। গুড। আচ্ছা বলেন, কি পড়বেন ইসলামে আছে? অবশ্যই আছে। কি খাবেন ইসলামে আছে, আপনি মানছেন? কি পড়বেন ইসলামে আছে, আপনি মানবেন? আপনি মানছেন, আপত্তি করছেন। এবার আমি আপনার কাছে জানতে চাই, কেউ চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলে, 10 টাকা বিদেশে পাচার করলে, চাঁদাবাজি করলে, মানুষেরকে অন্যায়ভাবে জুলুম করলে, মানুষের সম্পদ দখল করলে তার শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? আমাদের বাংলাদেশের বয়স কত বছর হয়েছে? 54 বছর। আপনি কি বলেন, আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? এগুলা বন্ধ হোক আপনারা কি চান? কারা কারা চান দেখি? এগুলা বন্ধ হোক আপনারা চান কি চান না? এটাই আমাদের সমস্যা। বলেছিলাম, ইমাম তাবরানী হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুল মাগরিবের ব্যাপারে বলেছেন, হিয়া আসাদ আসাদ, মাশরিকের ফিতনার চেয়েও মাগরিবের ফিতনা অনেক ভয়ঙ্কর। সেই মাগরিবের ফিতনা কি? মাগরিবের ফিতনা আমাদের দেশে বর্তমান মুসলমানদের প্রজন্মের কাছে সবচেয়ে ইমান বিধ্বংসী হয়ে মাগরিবের যে ফিতনা আমাদের কাছে এসেছে, সেই ফিতনার নাম হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। মাগরিবি ফিতনা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা পোশাকে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা খাবারে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা জিলাপিতে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা উরুসে, তারা আমাদেরকে শিখায় ইসলাম রাখবা সিন্নির ডেস্কিতে। এজন্য বাংলাদেশের মুসলমান জমিয়তুল ফালাহের শুক্রবারে যদি জুমার পরে 2টা জিলাপি পায় খুশি, আর 3টা পাইলে তো মহা খুশি। মনে করেন শবে বরাতে কোথাও সিন্নি পায় নাই, বলে কি যে মানুষের ইমান আমাকে কমে যাচ্ছে। দলিল কি? যে এবার শবে বরাতে সিন্নি নাই। আচ্ছা, শবে বরাতে সিন্নি খাইবেন, এটা কোথায় পাইছেন? নাউজুবিল্লাহ মিন। এমনি আপনি যে কোনো দিন খান, আমার সমস্যা নাই। তাহলে আপনি দেখেন, তারা আমাদের ইসলাম এটাই শিখিয়েছে যে ইসলাম মানে খাওয়া, ইসলাম মানে ঘুমানো, ইসলাম মানে আপনার উরুস, ইসলাম মানে কবর জিয়ারত, ইসলাম মানে পীর মুরিদি। দেখেন, আমি পীর মুরিদিকে অস্বীকার করি না, কবর জিয়ারতকে অস্বীকার করি না, কোনোটাকে অস্বীকার করি না। কিন্তু বলেন, যে ইসলামে পীর মুরিদি আছে, যে ইসলামে কবর জিয়ারত আছে, যে ইসলামে অন্যান্য বিধানাবলী আছে, কেউ চুরি করলে তার হাত কেটে ফেলার বিধান ইসলামে আছে না নাই? কেউ খুন করলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আজকে আমরা কিসাসের কথা বললে বলে জঙ্গি, কিসাসের কথা বললে বলে উগ্রবাদী। শুনেন, ইসলামের কোরআনের কিসাসের কথা শুনে যেই বলবে উগ্রবাদী, মুরতাদ। পরিষ্কার ফতোয়া। কিসাসের কথা শুনে যে বলবে উগ্রবাদী, সে কি? তার ইমান শেষ করবো ভাই, 2 মিনিট একটু সবর করেন। হ্যাঁ, এত তাড়াহুড়া করেন কেন বুঝলাম না। চট্টগ্রাম তো আমার বদ্দার, আপনারা কি কথা বুঝতে পারতেছেন? দেখবেন। আচ্ছা, আপনারা গম আসেন। আচ্ছা শুনেন, তো যে কথাটা বলতে চাচ্ছি, কথা বলে আমি বিদায় নেব, শেষ। তারা গত শতাব্দীতে আমাদের ভিতরে এই ফিতনাতুল মাগরিব থেকে যে ফিতনাটা এসেছে, সেটা হলো ইসলামকে কিছু সামাজিক ইবাদত, উরুস, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার ভিতর ইসলামকে সীমাবদ্ধ করে ফেলে দিয়েছে। এর বাইরে যে ইসলামের রাষ্ট্রনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের বিচার ব্যবস্থা আছে, এগুলা তারা খিলাফত পতনের পর থেকে
পৃথিবীর মুসলমানদের জেহেন থেকে এগুলাকে তারা দূর করে দিয়েছে। 2021 সালে আল্লাহর ফজল করমে অনেকে বলে হুজুর আপনারা কি করেন, আপনারা কি করতে পারছেন? আরে আমরাই তো পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছি। আমাদের ছাড়া কে করেছে? পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের থিম অনেকে দিয়েছেন, ইসলামী রাষ্ট্রের চিন্তা অনেকে দিয়েছেন, কিন্তু পৃথিবীতে কারো অনুসারীরা ইসলামী রাষ্ট্র ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারে নাই। একমাত্র দারুল উলুম দেওবন্দের সন্তানরা আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। তারা দেখিয়ে দিয়েছে ইসলামকে এই বৃত্তের বাহিরে গিয়ে রাষ্ট্র পরিচালনায় এখনো ইসলাম গেলে দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, টাকা পাচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। সুতরাং আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। একটু মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, হতাশ হবেন না, সময় আসতেছে ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করি। সুনানুন নাসাইতে হাদিস আসছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। রাসূল 1400 বছর আগে বলেছেন, আমার উম্মার দুইটা দল এমন হবে, আমার উম্মার দুইটা বাহিনী এমন হবে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা নাম লিখাবে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের সবার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই দুই দলে শরীক হওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন মানসিকভাবে ইনশাআল্লাহ? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এই দুই দলের এক দল হিন্দুস্তানের আধিপত্যবাদী রাম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে। আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন উগ্রবাদী বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুস্তানের পট পরিবর্তন শুরু হয়েছে। রাত যত গভীর হবে সুবে সাদিক তত নিকটবর্তী হবে। শেষ কথা ইনশাআল্লাহ, আগামী পৃথিবীতে হিন্দুস্তান থেকে শুরু হবে, বাংলাদেশ হয়ে পাকিস্তান, পাকিস্তান হয়ে হিন্দুকুশ পর্বত দিয়ে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে তুর্কি।